ভগবান যতক্ষণ না চাইবে ততক্ষণ কিন্তু কিছুই সম্ভব নয়। আর কেন আমি ভিডিও দিতে পারছি না রোজ রোজ, সেটাও কিন্তু আজ তোমাদের সাথে পুরো ব্লগে শেয়ার করব। মারেছে? কোথায় মেরেছে? অফ করব মোনা। এত রোমান্টিক আছে কিন্তু অনেক সুখবর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। ফার্স্ট ভাগে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা কিন্তু আমি একদম বিকেল থেকে শুরু করছি। তার কারণ রোজ রোজ কিন্তু গরমের মধ্যে ব্লগ করতে হাঁপিয়ে উঠছি। কাজকর্ম সেরে ওঠার পরে আর কিন্তু ব্লগ করতে একদমই ইচ্ছা করে না। তারপর সবসময় ক্যামেরাটাকে স্ট্যান্ডে রাখাবো আর খুলবো, এই জিনিসটা তো বিরক্তি লাগে। আর সব থেকে বিরক্তি লাগে যখন দেখি ভিডিওতে ভিউজ আসে না, একদমই কিন্তু মন খারাপ হয়ে যায়। তো আজকের ব্লগটা কিন্তু অনেক কি বলবো, অনেক সুখবর দেওয়ার আছে আর অনেক কিছু কিন্তু গল্প করার আছে তোমাদের সাথে। তো ঝটপট কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো, আর ভালো লাগলে ছোটো করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমি কিন্তু একটু পিটপিটানি নিয়ে, বিশ্বাস করো, কোথাও যদি একটু নোংরা দেখতে পাই না, সেটাকে নিয়ে যেন আমার মনে হয় গাটার মধ্যে কি যেন একটা কমতে, যার জন্য বিকেলে দুপুরে যখন পারি একটু ঘর মুছি আর ঝাড় দিই। এটা কিন্তু আমি করি, আমার ভালো লাগে না একটু পরিপাটি থাকতে, একটু গুছিয়ে রাখতে না ভীষণ ভালো লাগে আমার। আমি অত নোংরা সত্যি পছন্দ করি না। তো যাই হোক, বিকেলবেলায় তো দেখতে সকালে ঘর মুছেছি, দুপুরে ঘর মুছেছি, আবার বিকেলবেলায় কি মনে হলো ঘরটা বেশ ঠান্ডাও থাকে, বেশ ভালো লাগে। চলো, যে সুখবরগুলো দেওয়ার আছে সেগুলো হচ্ছে, প্রথমেই বলি যে আসছে সামনে ভীষণ বড় একটা সুখবর, গুড নিউজ, ভীষণই বড় একটা গুড নিউজ। সত্যি কথা, জানি না কতদূর কী করতে পারবো, আর ভগবান চাইলে কিন্তু সব কিছুই হয়। আর তাই এটা মনে করি, জীবনে যাই হয়ে যাক, কোনো কিছু অন্যায় বা মিথ্যে কথা বা কিছুই কাউকে ঠকিয়ে কোনো জিনিস করাটা আমার মনে হয় ঠিক না। যে যা বলছে বলে যাক, কান দিয়ে শোনা উচিত, আর তার পরিপ্রেক্ষিতে কিছু বলার থেকে না বলা উচিত। আর সব থেকে বড় কথা হচ্ছে কি বলো তো, লোকে নিয়ে চর্চা করার মতো ইচ্ছা আমার নেই, আর আমি চাইও না। আর কি বলবো তোমাদেরকে, যে সুখবরটা খুব শীঘ্রই আসছে তোমাদের দাদাভাইয়ের জীবনে নতুন একটা জিনিস। আর এই ঠাকুরের কাছে সবসময় প্রে করি যেন কিছু চাওয়ার নেই, যেটুখানি সুখ তুমি আমার কপালে লিখেছো সেটুখানি যেন সত্যি পাই, আর তাতে যেন তার মধ্যে যেন কোনো অভাব অনটন আমাদের জীবনে না আসে। সত্যি কথা, যখনই কোনো বিপদে বা কোনো অভাবের মধ্যে থেকেছি, জানি না কিভাবে যেন সম্ভব হয়ে যায়, আর সব কিছুই যেন ঠিক হয়ে যায়। সত্যি, এটা কিন্তু আমি নিজের মন থেকে বললাম। আমরা যখনই কোনো প্রবলেমের মধ্যে পড়ি, কিছুক্ষণের মধ্যে দেখি যেন সব যেন ঠিকঠাক হয়ে গেছে। সবই হচ্ছে কর্মের ফল। কথাই আছে না, যে যেরকম কর্ম করবে তার ফল কিন্তু এই জন্যই ভোগ করে যেতে হবে। এই কর্মটা ঠিক রাখলে সব কিছুই আমার মনে হয় সুন্দর হয়। তো যাই হোক, বিকেলে সব কাজকর্ম সেরে আমি দেখো জামা প্যান্ট ভাঁজ করে, এই যার ব্যাগে, একটা মামামের ব্যাগ আছে, একটা ওর বাবার ব্যাগ আছে, পিন ব্যাগগুলো ওখানে জামা প্যান্টগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। আর একদম তোমাদের দাদাভাই জামা প্যান্ট ভাঁজ করতে পারে না, দেখতে পাচ্ছ প্যান্টটা কীভাবে ভাঁজ করে রেখে দিয়েছে। আর এবার বলি কেন ভিডিও দিতে পারছি না। ওই যে প্রথমেই বললাম, সংসারে সমস্ত কাজ সামলে রান্না বান্না করে তারপরে মনে হয় না যে আর ভিডিও করি, তাই কিন্তু মনে হয় একটু রেস্ট করি। তো অনেকদিন তোমাদের সাথে কোনো ভ্লগ ভিডিও আমি শেয়ার করিনি, তাই ভাবলাম ছোট্ট করে তোমাদের সাথে একটা ভ্লগ ভিডিও শেয়ার করে দিই, তাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে আমার সব ভালো লাগে, যদি আমার খাটটা ঠিকঠাক না থাকে আমার কিন্তু একদমই ঘুম আসে না। কি বলছে? বেরিটা খেয়ে দিচ্ছে, বেরিটা খাবো বেরিটা। কি বলছে? কেন খাবো না? আই বেরিটা খাবো, আই বেরিটা খাবো, আই বেরিটা খাবো, আয় এফর বলবে না। এফর কি? অ্যাপেল, এই তো বলে দিল। তারপরে বিফোর আর জানে না। বিফোর কি? বেলিটা খেয়ে নাও। বিফোর এইবার বেলিটা খাবো। না ইয়েস বেলিটা আমি খাবো, তুই যতই আমাকে গার্ড কর। বেলিটা খাবো কেন? অত কি, অত নয়, বেলিটা খেয়ে নেবো। দেখি, ওকে ধর। হ্যাঁ, কি ভাষা আমি বুঝতে পারছি না। দাবো যাবো করে দাও, একটু যাবো করে দাও।
এটা করে দাও, বাবা যাবো যাবো করে দাও। আচ্ছা 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 আগে যাবো যাবো করে দাও। ওটা নিয়ে ক্যামেরা করছো তুমি বুঝতে পারছো না? ওটা নিয়ে ক্যামেরা করছো তুমি বুঝতে পারছো? আচ্ছা বাবা একটু যাবো যাবো করে দাও। যাবো 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 যাবো। একটু ভালো করে ভালো করে একটু ভালো করে যাবো যাবো করে দাও। এটা ভালো করে ভালো করে ভালো করে। আর জামাল জামাল কেমন করে গানটা করো? একটু গানটা করে দাও ঠিক করে দাঁড়িয়ে। জামাল জামাল ডান্সটা করে দেখেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাল জামাল ও লেগে গেল তো। দামাল দামাল করে দাও, বলো জামাল দামাল দামাল করো, গানটা করো। লেগে গেল। আচ্ছা ঠিক আছে না জামাল জামাল করে দাও একটু। হ্যাঁ কিটা মান কি ওটা? ডোডো না, একটু দামাল জামাল করে দাও। জামাল জামাল করে দাও মাকে। জামাল জামাল করে দাও একটু। কি বলছো বুঝতে পারছি না। কি 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 বুঝতে পারছি না। দিদু বাড়ি দিশুম করে। হ্যালো বলে দাও, হ্যালো বল। হ্যাঁ কি গো গো। কোনটা নেবে? কোনটা 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 দেখো কোনটা নেবে? কোনটা নেবে? কোনটা ফুল বলা ট্রেন নেবে? ট্রেন কোনটা নেবে? কোনটা? এই কম্পিউটারটা, হর্সটা, বাইক, ভাই কিছুই নেবে না, ন্যাকামো করছে ওখানে গিয়ে। কিছু নেবে না, তুমি কিছু নেবে না আমি জানি। কি কি আমার ক্যাকটাসটা বলো ক্যাকটাস? তুমি ক্যাকটাস নেবে? তুমি না নেবে না? তাহলে কিছুই নেবে না। তাহলে তোমার নাম কি? তোমার নাম কি মামা? আমার সোনামা কোনটা? আমার সোনামা কোনটা? আমার সোনামা কোনটা? কোনটা আমার সোনামা কোনটা? কোনটা? কি বলছিস বুঝতে পারছি না। কি বলছে বাবা? কি বলছে বাবা? আমি আমি তোমার কোলে নিতে পারবো না। আমি কোলে নিতে পারবো না। আচ্ছা 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 ডোন্ট ক্রাই। একটু ফল ফ্রি ক্রাই করে দাও। একটু ফল ফ্রি ক্রাই করে দাও। জানে না কিচ্ছু, সব জানি। কিচ্ছু জানে না। একটু চোখটা কেমন করো, এরকম করে দাও, এরকম এরকম কেমন করো চোখটা। আর চোখে তাকিয়ে দাও। একটু তাকিয়ে দাও তো। অ্যাংরি ফেস করে দাও। মাকে অ্যাংরি ফেস করে দাও। অ্যাংরি ফেস করে দাও। অ্যাংরি ফেস করে দাও। একটু আর চোখে তাকিয়ে নাও, একটু আর চোখে তাকিয়ে নাও। নামবে নামবে। নামিও না, নামিও না। কি করেছে? মারেছে? কোথায় মেরেছে? ওকে অফ করবো? মোনা সব সময় ভালো নয়, মেয়েকে বকবে না। আছো দেখি আমি মাইশি। কোথায় মাইশি? কোথায় মাইশি? তুমি সোয়াট আপ করে দাও। কে মেরেছে বলো? বলো মোনা মেরেছে, একবার জিজ্ঞেস করো। মোনা মেরেছে? মোনা মেরেছে? হ্যাঁ, কিছুটা আগের ভিডিও শুট করে রেখেছিলাম, যেটা মামা মোর পাপার সাথে অনেক দুষ্টুমি করছিল। আর তারপর তো দেখতে পাচ্ছ নেরু অবস্থায় আছে। আর এটা কিন্তু পরের দিনের ভিডিও শুট করা, যখন আমি ওকে খাওয়াচ্ছিলাম একটু সকালের ব্রেকফাস্ট হালকার মধ্যে খাইয়ে দিই। তোমাদেরকে তো এর আগেই বলেছি, ও এই ব্রেকফাস্টের মধ্যে খাচ্ছে ওই যে কোটোটাই, যেটা রিচ কি যেন রাগি মুগ ডাল আছে, ওটাই কিন্তু ওকে দিই। আর এখানে দুজনের রোমান্টিক হওয়ার একটাই কারণ, অনেক কিছু গল্প করছিলাম ভীষণ পরিমাণের সাথে। তোমাদের দাদাভাই বলছিল আমি খালি গায়ে আছি, আমি বললাম কিচ্ছু হবে না। তো আর জানো তো তোমাদের দাদাভাই এখন একদম ক্যামেরা আসতে ভালোবাসে না। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইভাবে যেন